আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সবাইকে বারাকা অ্যাগ্রো ফার্মে স্বাগতম। আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আলোচনা করব কিভাবে ছাগল দ্রুত মোটাতাজা করা যায় এবং সবসময় ছাগলকে সুস্থ রাখা যায়। ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে পরিপূর্ণভাবে দেখবেন। তো প্রথমেই আসে ছাগলকে সুস্থ ও মোটাতাজাকরণের ক্ষেত্রে ছাগলকে নিয়মিত কৃমিনাশক দেওয়া। ছাগলের বয়স যখন ৩-৪ মাস হবে তখনই কৃমিনাশক প্রয়োগ করা জরুরি। কারণ এতে হয় কি, যদি কৃমিনাশক সঠিক সময়ে প্রয়োগ করা না হয় প্রতি ৩ মাস অন্তর অন্তর, তাহলে এই ক্ষেত্রে ছাগল খেলেও মোটাতাজা হবে না। ২ নম্বরে হলো কৃমিনাশক দেওয়ার পরে ছাগলকে লেবার টনিক দেওয়া। লেবার টনিক এটা হলো ছাগলের বিভিন্ন ধরনের ঘাটতি পূরণ করে, ভিটামিন ঘাটতি পূরণ করে থাকে। এটা সরাসরি কৃমিনাশক দেওয়ার পরেই দিবেন না, বরং ২-৩ দিন অপেক্ষা করার পরে দিবেন। কৃমিনাশক এটা ট্যাবলেটের মাধ্যমেও হয়ে থাকে, আবার ভ্যাকসিনের মাধ্যমেও হয়ে থাকে। তো ৩ নম্বরে হলো যে কারণে ছাগল অধিকাংশ আমাদের দেশে মারা যায় সেটা হলো পিপিআর রোগে আক্রান্ত হয়ে। তো এটা একটা ছোঁয়াচে রোগ। তো এই রোগ থেকে বাঁচার জন্য প্রত্যেক ৬ মাস অন্তর অন্তর ছাগলকে পিপিআর ভ্যাকসিন দিন। এতে আপনার ছাগল সুস্থ থাকবে এবং মারা যাওয়ার হার কমে আসবে। এটা ডাক্তারের কাছ থেকে আপনি না পেলে সরকারিভাবে প্রত্যেক ৬ মাস বা ১ বছর অন্তর অন্তর ফ্রি দিয়ে থাকে। আপনি সেখান থেকে সংগ্রহ করে অবশ্যই আপনার ছাগলকে দিন। তাহলে আপনার ছাগল মারা যাবে না এবং ছাগলের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। অবশেষে বলবো যে ২ নম্বর পয়েন্ট হলো ছাগলকে মোটাতাজাকরণে, সেটা হলো সর্বপ্রথম আপনি ছাগলের মাচাকে উঁচু রাখবেন, তাহলে সে সুস্থ থাকবে, আর সুস্থ থাকলেই তার শরীর ভালো এবং মোটাতাজা হবে। এবং খাবারের দিক থেকে আপনি সকালে এবং বিকালে কিছু দানাদার খাবার যেমন ভুট্টা গুঁড়া, চোকল, ভুসি, ইত্যাদি এগুলা মিক্স করে দিতে পারেন। ধানের গুঁড়োও দিতে পারেন। এবং দ্বিতীয়ত পর্যাপ্ত পরিমাণের পানি দিবেন এবং সবুজ ঘাস বেশি দেওয়ার চেষ্টা করবেন। এতে করে সবুজ ঘাস খেলে ছাগলের অসুস্থতার হার অনেকটাই কমে আসে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। জাযাকাল্লাহু খাইরান।